পারফর্ম ড্রোনের আন্দামান স্পেশাল সিরিজের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা গিয়েছিলাম আন্দামানের আরও একটা বিখ্যাত সি বিচ ছোটা ভালু সি বিচ এক্সপ্লোর করতে। পোর্ট ব্লেয়ার থেকে আরও 5 কিলোমিটার দক্ষিণেই পড়বে এই ছোটা ভালু সি বিচ। মেন রোড থেকে প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে 500 মিটার রাস্তা ট্রেক করে তারপরে এই ছোটা ভালু বিচ পৌঁছাতে হয়। পাহাড় জঙ্গলে ঘেরা একদম নির্জন নিরিবিলি সি বিচ এই ছোটা ভালু। তবে এই ছোটা ভালু সি বিচ আসার রাস্তায় আমরা একটা নাম না জানা ছোট্ট সি বিচ দেখতে পেয়েছিলাম। তো আমরা আমাদের গাড়ির ড্রাইভারকে সেখানে একটু স্টপ করতে বললাম, আর সেই ছোট্ট বিচটা দেখতে আমরা বেরিয়ে পড়লাম। সি বিচের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে কিছু বিল্ডিং। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো সব তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। আমরা পরে জানলাম এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো ছিল ব্রিটিশদের পুরানো সেনাঘাঁটির কিছু বিল্ডিং। আন্দামানের একদম প্রথম দিকে ব্রিটেনের কয়েকটা আর্মি বেস হিসেবে ইউজ হতো এই বিল্ডিংগুলো। কালের প্রভাবে বেশিরভাগটাই সমুদ্রের মধ্যে ভেঙে ভেঙে চলে গিয়েছে। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর আমরা হোটেলের যে রুমে আছি সেখান থেকে পোর্ট ব্লেয়ারের শ্রী বিজয়পুরম এয়ারপোর্ট খুব সুন্দরভাবে দেখা যায়। আর শ্রী বিজয়পুরম এয়ারপোর্টের রানওয়ে খুব ছোট হয়, এখানে কিন্তু প্লেন ল্যান্ডিংয়ের সময় বেশ ভালো মতো ঝাঁকুনি হয়। সকালে হালকা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন ছোটা ভালু বিচ এক্সপ্লোর করতে। ছোটা ভালু বিচ থেকে আরও কিছুটা গেলে জঙ্গলের মধ্যে প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হয়, তখন পড়ে বড় ভালু সি বিচ। তবে যেটা বলছিলাম, আমরা ছোটা ভালু বিচ যাওয়ার পথে এই ছোট্ট সি বিচটা দেখতে পেয়েছিলাম। এর কোনো নাম আমরা জানি না, তবে এখানে আগে ব্রিটিশদের আর্মি বেস ছিল। আর্মি বেসের বেশিরভাগটা সমুদ্রের গভীরে চলে গিয়েছে, তবে ইতিহাসের সাক্ষী হয়ে কয়েকটা বিল্ডিং আজও দাঁড়িয়ে রয়েছে। আন্দামানের আনাচে কানাচে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঔপনিবেশিক সময়কালের বিভিন্ন ইতিহাস। তবে আমাদের সময় হয়ে যাচ্ছিল, আর আমাদের ড্রাইভার দাদা বেশ তাড়া দিচ্ছিলেন, তাই আমরা আর টাইম নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন ছোটা ভালু বিচ এক্সপ্লোর করতে। আমরা আজকে যাব চিড়িয়াটাপ্পু যাওয়ার আগে ফার্স্ট একটা সি বিচ আছে, নাম হচ্ছে ছোটা ভালু সি বিচ। এখন সেখানে যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা পথ হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে সামনে পড়বে ছোটা ভালু বিচ। সাবধান করিস না কেন, এটা তোমরা যখন তুলো না কেন লাগবে বলে জঙ্গলের মধ্যে অনেকটাই ট্রেকিং। কিছু আগে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জল নেমে আসছে পাহাড়ের গা দিয়ে। জঙ্গলের মধ্যে এরকম জলকাদা মাখা রাস্তা দিয়ে আমরা ট্রেক করতে করতে এগিয়ে চললাম আমাদের গন্তব্য ছোটা ভালু বিচ। গাছের জঙ্গল কাঁটা তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অনেকটা ট্রেক করে আসার পর অবশেষে দেখতে পেলাম সামনে সমুদ্র। আমরা পৌঁছে গেলাম ছোটা ভালু বিচ। একদম লোকজন কেউ নেই, জনমানববিহীন সি বিচ। এটাই হচ্ছে ছোটা ভালু সি বিচ। কটা পুকুর আছে এটা। ছোটা ভালু সি বিচে প্রচুর পরিমাণে হারমিট ক্র্যাব দেখা যায়। এত বেশি পরিমাণে হারমিট ক্র্যাব আমি আন্দামানে অন্য কোনো সি বিচে দেখিনি। গাড়িতে
আন্দামানে প্রচুর সাইক্লোন হয়, তার জন্যই এই গাছগুলো এইভাবে শিকড় সহ উপড়ে পড়েছে। এখানে জলে কিন্তু কুমির আছে, সামুদ্রিক কুমির। সি বিচে হারমিটরা ভর্তি, এই তো সব হাঁটছে। আর তোমাদের ছবি তুলে দেখো তোমার দুজনে প্রচুর হারমিট ক্র্যাব, সব হেঁটে বেড়াচ্ছে। কত হারমিট ক্র্যাব দেখেছো? অবস্থা এরকম নেমে হ্যাঁ, এই আগের দিন আমরা করছিলাম সারা সি বিচ জুড়ে হারমিট ক্র্যাব ভর্তি। একটু দাঁড়াও বাবু, একটু দাঁড়াও। বাবা, ওরে বাবা, এই হচ্ছে হারমিট ক্র্যাব, এই হারমিট ক্র্যাবে ভর্তি এই ছোটা হলো সি বিচ। ধুধু বালির প্রান্তর, আর দূরে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড় সমুদ্রের মধ্যে থেকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। এই অসাধারণ অপূর্ব দৃশ্য দেখতে হলে আসতেই হবে ছোটা হলো সি বিচে। আমরা যে সময়টা গিয়েছিলাম সময়টা সত্যি খুব ভালো ছিল, কারণ জোয়ারের সময় এই সি বিচটা পুরোটা সমুদ্রের জলের তলায় চলে যায়। সকালবেলা বৃষ্টি হলেও এখন ওয়েদারটা খুব সুন্দর পরিষ্কার ছিল, আর সেই জন্য আমরা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম সি বিচ। ছোটা হলো সি বিচ থেকে আরও 2.5 কিলোমিটার মতো শুনলাম জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে গেলে তখন পাওয়া যাবে বড়া হলো সি বিচ। সেটা নাকি এর থেকে আরও বেশি সুন্দর, তবে আমাদের হাতে সময় অতটা ছিল না, আর পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে অতটা রাস্তা আমরা যেতে চাইনি, সেই জন্য আমরা ছোটা হলো বিচেই বেশি সময় কাটিয়েছিলাম। ছোটা হলো বিচ দেখার পর আমরা এই দিনই গিয়েছিলাম চিড়িয়াটাকু সি বিচে, যে সি বিচটা দেখানো হয়েছে এর আগের পর্বে। ছোটা হলো সি বিচ একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু কেউ স্নান করতেও আসে না, যদিও পর্যটকের সংখ্যা খুবই কম, বা আমরাই শুধু কয়েকজন পর্যটক ছিলাম ছোটা হলো সি বিচে পুরো প্রায় 2 ঘন্টা ধরে। জনমানবহীন এইরকম নির্জন সমুদ্র সৈকত উপভোগ করতে চাইলে অবশ্যই আসতে হবে ছোটা হলো সি বিচে। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের এই 8ম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর কোনো নতুন বন্ধু চ্যানেলে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ছোটা হলো বিচ দেখে আমরা চলে গিয়েছিলাম চিড়িয়াটাকুতে, আর চিড়িয়াটাকু দেখে আমরা তারপরে চলে এসেছিলাম সানসেট পয়েন্টে। সানসেট পয়েন্টে সেই সময় প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল, কারণ সূর্যাস্ত হবে একটু পরেই, আর এই সূর্যাস্ত দেখার জন্য বহু লোক এই সানসেট পয়েন্টে চলে আসে। সানসেট পয়েন্টের জল কিন্তু বেশ ঘোলা ছিল, আন্দামানে যেটা প্রায় দেখাই যায় না। আন্দামানের সমস্ত সমুদ্রের জলের রং ঘন নীল বা খুব পরিষ্কার জল হয়, তবে সানসেট পয়েন্টের জল এইরকম ঘোলা কেন তখন জানলাম যে পাশেই নাকি একটা পাহাড়ের ওপর খুব বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে কাদা ধোয়া জল সমুদ্রে মেশার জন্য জলটা এরকমই ঘোলা হয়েছিল। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, এরকমই নতুন নতুন লোকেশনের নতুন নতুন জায়গার ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটা অবশ্যই নিয়মিত ফলো করবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা।